প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি বিশেষ জরুরি সংবাদ উঠে আসছে কাউন্সেলিং নিয়ে। এই মাত্র খবরটি বিশেষ কিন্তু তাৎপর্যবহ। কাদের জন্য অবশ্যই দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে এবার কাউন্সেলিং নিয়ে এইমাত্র বিশেষ জরুরি একটি সংবাদ, এবং খবরটা কিন্তু বিশেষ তাৎপর্যবহ হয়ে উঠছে। তো চলুন আমরা মূল বিষয়টা একটুখানি খেয়াল করি। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত একটা এফেক্ট, এবং কার্যত বলা যেতে পারে তারই পরিপ্রেক্ষিতে একদল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাকে এবার আপার প্রাইমারির ক্ষেত্রে বা উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগদানের অনুমতি দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। এবং যে নির্দেশ যে পরের দফার কাউন্সেলিংয়ে এই সমস্ত মামলাকারীরা যোগ দিতে পারবেন। তো আমরা ইতিমধ্যেই জানি যে 8ম দফা বা 8 ফেজ কাউন্সেলিং শিডিউল ইতিমধ্যেই কিন্তু অতিক্রান্ত হয়েছে। তবে যে নির্দেশ মহামান্য কোর্টের, কার্যত যে বিষয়টি জানা যাচ্ছে যে মেধা তালিকায় নির্দিষ্ট ক্রম মেনেই কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ মিলবে, এবং কোনো চিহ্নিত অযোগ্য বা দাগি প্রার্থীকে সুযোগ দেওয়া কিন্তু যাবে না। প্রসঙ্গত উল্লেখ করা দরকার, এর আগেও মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। তো মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয় কার্যত দাবি করেন যে পরীক্ষায় পাশ করার পরেও সরকারি পদে নিযুক্ত থাকায় তার মক্কেলরা কাউন্সেলিংয়ে যোগ দিতে পারেননি। আসন্ন কাউন্সেলিংয়ে যাতে সুযোগ দেওয়া হয় সেই আর্জি জানানো হয়েছে। এ বিষয়ে হাইকোর্টেরই একটি রায় উল্লেখ করেন সম্মানীয় আইনজীবী। অন্যদিকে এসএসসির তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী পাত্র মহাশয় তিনি দাবি করেন যে কাউন্সেলিংয়ের ডাক পেয়েও মামলাকারীরা যোগ দেননি। তারপর 7 দফার কাউন্সেলিংয়ের পরে এসে মামলা করেছেন। একবার কাউন্সেলিংয়ে না এলে পরে আর সুযোগ দেওয়া হয় না, যদিও দুপক্ষের বক্তব্য শোনার পর এ বিষয়ে বিভিন্ন রায় বা অন্যান্য রায় বিবেচনা করে কাউন্সেলিংয়ে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে মহামান্য কোর্টের তরফ থেকে। তো এই বিষয়ে ফাইনালি কী আপডেট উঠে আসে সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে, এবং দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই বিষয়ে সামাজিক পত্রপত্রিকায় আজকের ডেটে দাঁড়িয়ে যে আপডেটটি উঠে আসলো এই আপার প্রাইমারি কাউন্সেলিং সংক্রান্ত বিষয়, তো সেইটুকুই তুলে ধরলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।